মুস্কি হাসি বাইরা দিছে রে। আমার নবী ডাকে দিয়া কয় ফাতিমা এই মুহূর্তে তুমি খুশি হইলা কারণটা কি? বলে নবী গো ও মুহাম্মদ আমার সন্তানকে তুমি চিকিৎসা দিলা, যেই ডাক্তার একটা রোগের চিকিৎসা করতে পারে যেই কবিরাজ এ তো দুইটাও করতে পারবে। ও মুহাম্মদ এইবার শুইনা নাও আমার সন্তানটাকে আমি মা জননী সারা জীবন ছায়া ছায়া দেখব আর আমার সন্তানকে আমার একবারও দেখবে না। ও মুহাম্মদ আমার সন্তানটার চোখের পাতা খোলে না, এই সন্তান যদি অন্ধ হয় এই সন্তান তো ভিক্ষা করা ছাড়া উপায় থাকবে না। আমার নবী ডাক দিয়া কয় তুমি কি করতে চাও? বলে 2 নম্বর চিকিৎসা করাইতে চাই। আল্লাহু আকবার। এইবার 2 নম্বর রোগের চিকিৎসা শুরু কইরা দিছে রে ভাই। আমার নবী রহমাতাল লিল আলামিন নবী মুখের মধ্য দিয়ে একটু লালা মোবারক বাইরে করেছে রে ভাই। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চোখের উপর দিয়ে একটু মালিশ কইরা দেয়। আল্লাহু আকবার। আরে চোখের উপর দিয়া যখন মালিশ কইরা দেয় রে ভাই ওই মুহূর্তে চোখের পাতা টাস কইরা কইলা বালাইছে। মা জননী কান্দার কই মুহাম্মদ যে 2টা রোগের চিকিৎসা করতে পারে গো সে 3টাও পারবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কই কি বলতে চাও? এইবার জনম দুখুনি মা কান্দে আর কই মুহাম্মদ আমার সন্তান খাবার খাই না, এটা তো চালু হয়ে গেছে, এখন খাবার খাইব বুইজা পালাইছি। আমার সন্তান চোখ খোলে না, এইবার চোখের পাতা খুইলা পালাইছে, আমি বুইজা পালাইছি, চোখ ভালো হয়ে গেছে। 3 নম্বরে আমার সন্তান কোনো আওয়াজ দেয় না। আমার সন্তান যদি বোবা হয় আমি জনম দুখুনি মা সারা জীবন আমার সন্তানরে ডাকবো। আর আমার সন্তান যদি আমার একটা মা কয়া ডাক না দেয় আমি জনম দুখুনি মায়ের পুরা দেহ ঠান্ডা হবে না। কথা কোন ঠিক কিনা? ওরা অঙ্গ দেখাই কারে গো দয়াল সারে পু ওরা দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার আপন বলতে কেহ নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই। ভুল করেছি। এলাকায় কি সালাম কালাম চলে? সালাম চলবে না বন্ধ হবে? একসাথে বলেন। সালাম 2 জায়গায়। কয় জায়গায়? একটা হলো জীবিতদের আর একটা হলো মৃতদের। একটা জীবিতদের আর একটা কোথায়? মৃতদের। আপনারা কি মৃতদের সালাম দেন? কয় কিরে আমার ওয়াজি এরকম চলুনি। আমার ভাষা বুঝতেছেন? বোঝা যায়? জীবন কয়বার, মরণ কয়বার? একসাথে বলেন। জীবন কয়বার? মিছা কথা। জীবন বারবার, মরণ হচ্ছে একবার। জোরে কোন সুবহানাল্লাহ। দলিল দিয়েই নেমে যাব। রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। একটু সামনের জায়গাগুলো পূরণ করেন, একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করেন, একটু সামনের দিকে আসেন। আসেন ভাই, একটু কষ্ট করে আসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু
ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবা ওয়া কবিবা ওয়া কুলুবানা ওয়া মাওলানা মুহাম্মদ বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শায়ান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাগান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শায়ান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাগান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শায়ান লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন লা ইলাহা নবী আর আমারে পাগল কইরো না রাসূল আর আমারে কান্দায়ো না পাগল পাগল দুনিয়া পাগল আমরা সবাই দেওয়ানা নবী আর আমারে পাগল কইরো না লা ইলাহা প্রেমের খেলা শিখায়া নবী কোথায় রইলা রে লুকায়া নবী আর আমারে পাগল কইরো না লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে
দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে আর শুকরিয়া আদায় করুন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায়ে নামজার তাজেদার মদিনা আহমদ মুস্তাফা, মোহাম্মদ মুস্তাফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামিয়া কাসেমিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা, 20.5 রশি, ফকিরকান্দি, মাতব্বরের চর, শিবচর, মাদারীপুর। 16তম বার্ষিক ওয়াজ মাহফিল 7ই নভেম্বর 2025 রোজ শুক্রবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মুফতি মঈনুল ইসলাম ফরিদি সাহেব আছে নাকি? আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক, সবাইকে আমিন। প্রধান আকর্ষণ মাওলানা লোকমান মাঝহারি সাহেব, আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাইকে আমিন। প্রধান অতিথি হযরত মাওলানা আব্দুর রব সাহেব দামাত বরকাতু। আমন্ত্রিত ওলামায়ে কিরামগণ, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাছারা, পর্দানিশী অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আপনাদের সালাম দিয়ে আমি যে উত্তর পাচ্ছি, আমার মনে হয় আমি কবরস্থানের পাশে দাঁড়াইছি। কষ্ট পাইতেছেন আপনারা? আমারে কি একটু সময় দেওয়া যাবে? আমরা শুকরিয়া আদায় করছি কার? বেজার হয়েছে কে? খুশি হয়েছে কে? সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7 আল্লাহ বললেন, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলে, যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা শুকরিয়া আদায় করবে না, আমি নিয়ামত ছিনিয়ে নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কোন নাউযুবিল্লাহ। আমরা নবীর উপর দরুদ পড়েছি। আল্লাহ রাসূল বলেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান, যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। আমি আপনাদের প্রথমেই সালাম দিছি। কি দিছি? জোরে কোন কি দিছি? দলিল সূরা নূর আয়াত নম্বর 61। এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিতে হবে। কথা কোন ঠিক কিনা? কোন বাড়িতে প্রবেশ করতে হলে কি দিতে হবে? একসাথে বলেন, কি দিতে হবে? এখন কি সালাম কালাম আছে? সত্য কথা বলেন, আছে? আমরা ছোটবেলায় মুরব্বীদের দেখলে সালাম দিছি, আর এখনকার পোলাবান মুরব্বীদেরকে সালাম দেয় না, খালি মোবাইল খুঁচায়। আমার সাথে কথা বলতে হবে ভাই। এই পোলাবান, বিশেষ করে যুবক ভাইরা, সময় দিতে হবে, আওয়াজ দিতে হবে। সালাম চলবে না, বন্ধ হবে। আল্লাহর রাসূল বলছে, সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম তারপরে কথা। কথা বল না কে? আগে সালাম তারপরে কথা। ঘোষণা কার? আরো জোরে। এখন কি সালাম আছে? সবকিছু ডিজিটাল। এখন তো সালাম নাই। আবার যদি মুরব্বীদের দেখলে সালাম দেই সুন্দর করে, আসসালামু আলাইকুম, মুরব্বী উত্তর দেয়। রাগ করতেছেন? আবার আপনি বলবেন যে মুরব্বীর, শুধু মুরব্বীর দোষ। আবার বর্তমান ডিজিটাল কিছু হুজুর বের হইছে, মনে করে খালি সালাম পামু দিমু না। কথা কয় না কেরে? আছে না নাই? বের হইছে, রাস্তা দিয়ে বের হইলে মনে করে যে আমি হাম, আর এই গ্রামে যত আছে সব ঘরের খাম। কথা কন না কে? আর আমার কথা হলে মইরা দেখ, কার কথা দাম বোঝা যাবে। কথা কন ঠিক কিনা? আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ।
দেশটায় আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, বিশ্বসী ধ্বংস হলো টিভি সিনেমায়, ফকির কান্দি ধ্বংস হলো টিভি সিনেমায়, মাতবরের চর ধ্বংস হলো টিভি সিনেমায়, শিব চর্চা ধ্বংস হলো টিভি সিনেমায়, মাদারীপুর ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আছে না নাই? এখনকার মুরব্বীরা মহিলা মুরব্বীরা এদের ভিতরেও ভেজাল আছে। কথা বল না কে? বেটা বিয়ে করাইছে 3 দিন না হইতেই বেটার বউ একটা বড় একটা টিভি নিয়ে আইছে, আর শাশুড়ি বাড়ি বাড়ি যা ঘুরে ঘুরে গল্প করে, আমার সোনার বেটার বউ, আমার লক্ষ্মী বেটার বউ যেই দিন ঘরে আইছে তারপর দিন বড় একটা টিভি নিয়ে আইছে। কথা কয় না করে? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি হে তারে দেখায়। মুরব্বীরা শাস্তালে যায় আরে আরে চাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আছে না নাই? জোরে কোন না? রাগ করতেছেন মনে হয়। আমার কথা হলো সমাজে যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? কষ্ট পাইতেছেন? তাহলে একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করে একটু সামনের দিকে আসেন, একটু ভাই কষ্ট করে আসেন, ভাই একটু আসেন আসেন, এটা জিকির করতে করতে আসেন। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জায়ান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুড়াইতাম পরায়ান গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা আপনারি কারণে গো আমার মন করে আনচায়ান, আপনারি কারণে গো আমার মন করে আনচায়ান। মায়া সুদি লাগে গো একবার, মায়া সুদি লাগে গো একবার নজর কইরো দায়ান গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সব কিছুর মালিক কে? একসাথে বলেন কে? কোরআনের কথা চলবে না, বন্ধ হবে। যেই কারণে কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়, আল্লাহ তাআলা বলেন ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলে যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করো, লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে রহমত দিবে কে? একসাথে বলেন। তাহলে আল্লাহর আইন চলবে না, বন্ধ হবে। আজ যদি আমরা কোরআনের কথা বলি অনেকের গায়ে আগুন জ্বলে, কথা কোন ঠিক কিনা? আগুন জ্বলুক আর পুইরা ছাই হোক তবুও কোরআনের কথা চলবেই, কথা কোন ঠিক কিনা? আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো, আসুক না যত বাধা
রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার কথা শুনলে কিছু লোকের আগুন। এই যে আজকে নামাজ পড়লাম আপনাদের মাঝে, নামাজ পড়ার সময় একজনের মোবাইল বাজতেছে আর একজন উপর করে থিয়ে দিতেছে। আমি এক জায়গায় নামাজ পড়তেছি, ঠিকানা মিকানা বলার দরকার নেই, বুঝে নি তো কি সেট করা রয়েছে। এক জায়গায় নামাজ পড়তেছি, আসরের নামাজ 4 রেখাত 2 রেখাত হয়ে গেছে, এক মুরব্বীর মোবাইল বাজতেছে আর একজন পাশ থেকে কয় কি বন্ধ করো। আর হে আবার কি করবো, হে মুরব্বী বোঝে না তো, আর মোবাইলটা ভাই করে কয় কি আমি তো বুঝি না। পাশ থেকে আর একজন কয় কি কথা কওয়া লাগে না। ঝামেলা আছে না নাই? হুজুর বাড়ছে না কমছে? একসাথে বলেন। মাদ্রাসা বাড়ছে না কমছে? মসজিদ বাড়ছে না কমছে? ভেজাল বাড়ছে না কমছে? মসজিদ আগে ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। এখন মসজিদ হয়েছে পাকা, মুসল্লি হয়েছে কাঁচা। কথা বল না ঠিক কিনা? আগে সুদ খাইতো মানুষ ওপেনে, এখন খাই গোপনে। আছে না নাই? এখন সুদ হয়েছে ডিজিটাল, মানে খাই খাই দেখা যায় হুজুরও খায়। কথা কন না কে? আপনি খেলে দোষ হয়, অমুক খেলে দোষ হয়, হুজুর খেলে জায়েজ হয়। অনেক আছে, অনেক। সারা বাংলাদেশ ঘুরি তো, বাইরেও প্রোগ্রাম করি। ইন্ডিয়াতে যখন প্রোগ্রাম করি আমি বলি ইন্ডিয়ার ওয়াজ দেখবেন। ইন্ডিয়ার মানুষ যখন বক্তারা ওয়াজ করে শ্রোতা কথা বলে না, আর আমি যখন ইন্ডিয়াতে যাই আমি বলি আমি কথা বলবো, কারণ আমি বাঙালি, আমার সাথে কথা না বললে আমি ওয়াজ করবো না। ইন্ডিয়ার মানুষ যদি আমার কথা বুঝে উত্তর দিতে পারে, আপনারা পারবেন না? চলবো না? আরেকটু জোরে বলেন, চলবে কি বন্ধ হবে? বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এত সুন্দর একটা মাদ্রাসা এলাকায় গড়াইছো, এই মাদ্রাসার দাম আছে না নাই? জোরে কোন আছে না নাই? বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে রে ভাই, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা ভালো করে শুনে নাও। সব সাহাবী বইসা রইছে। আমার নবী এইবার একটা মুস্কি হাসি মাইরা দিছে গো। আমার নবী ডাক দিয়া কই সাহাবীরা রে, আগামীকাল আমি নবী একটা প্রতিযোগিতা দেব। প্রতিযোগিতায় যেই ব্যক্তিটা ফার্স্ট হইব, ওই ব্যক্তিটাকে আমি নবীর পক্ষ থেকে, আমার আল্লাহর পক্ষ থেকে একটা দামি পুরস্কার দেওয়া হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে মাদ্রাসায় তো প্রতিযোগিতা হয়, কতক্ষণ ঠিক কিনা? এলাকার ভিতরে তো কত খেলাধুলা হয়, কত প্রতিযোগিতা হয়। আর আমার নবীর প্রতিযোগিতা কেমন ভালো করে শুনে নাও। আমার নবী যখন ঘোষণা দিছে আগামীকাল ফজরের নামাজের পরে একটা প্রতিযোগিতা হইব, এই প্রতিযোগিতায় যেই ব্যক্তিটা ফার্স্ট হইব তাকে পুরস্কার দেওয়া হইব। এই কথা ডাইনে চইলা গেছে রে ভাই, এই কথা বামে চইলা গেছে, সামনে চইলা গেছে, পিছনে চইলা গেছে গো। এইবার মুরব্বীদের কানে চইলা গেছে, যুবকদের কানে চইলা গেছে, মহিলাদের কানে চইলা গেছে, সবার কানে কানে পৌঁছায় গেছে। আল্লাহু আকবার কোন। আরে মাইকিং করা লাগে নাই, প্রচার করা লাগে নাই, পোস্টার করা লাগে নাই, অটোমেটিক আমার আল্লাহ প্রচার কইরা দিয়েছে। এইবার রাত্রিতে মানুষ পাগল পারা হয়ে গেছে। নতুন বিবি এইবার স্বামীরে ডাকে দিয়া কয়ে, স্বামী গো আজকে রাত্রে ঘুমানো যাইব না, যদি ঘুম আইসা যান, আবার যদি ফজরের নামাজে যাইতে না পারেন তাইলে কিন্তু প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না। আজকে রাত্রে ঘুমানো যাইব না, রহমাত লিল আলামিন নবী প্রতিযোগিতা দিব, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হইব। আল্লাহু আকবার। আরে মানুষ পাগল পারা হয়ে গেছে রে ভাই। অন্য দিন ফজরের নামাজে মানুষ কম, আজকে আমার নবী যখন ঘোষণা দিয়ে দিছে মানুষ কম হইব না বেশি হইব? জোরে কোন। আমরা আজকে নামাজে পড়লাম, আগামীকাল শনিবারে আমরা নামাজ পড়ব জোহরের নামাজে। লোক বেশি থাকবে না কম থাকবে? সোমবারে
মঙ্গলবারে, বুধবারে, বৃহস্পতিবারে, শুক্রবারে। শুকুর আলী আছে না নাই? কথা কন না কে? এই কথা বললেই তো তিতা লাগে। কথা কন ঠিক কিনা? এই যুবকরা আওয়াজ দিতে হবে। যুবকদের আলোচনাও আছে, আমি দেব ধীরে ধীরে। রাজি আছো নি? চলবো নি? তুমি যার লাগিরা এমবি বড় তার তো বাটুন ফোন। এই যে দেখেন কি জ্বালান জ্বালায়। তুমি যার লাগিরা এমবি বড় তার তো বাটুন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিরা, তুমি যার লাগিরা এমবি বড় তার তো বাটুন ফোন। আছে না নাই? মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় ইয়া না আলোক তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটুন ফোন। আছে না নাই? এটা মুরব্বী গায়ে আছে। এই মুরব্বী কি বুঝলো? এটা যুবকদের। কথা কোন ঠিক কিনা? এটা কাদের? মুরব্বীরা কিন্তু এটা বুঝবে না। ভিডিও কলে কি করে, ভিডিও কলে কি কথা বলে, এগুলো কি বুঝবে? কিভাবে মেসেজ করে, কিভাবে, এগুলো কি বুঝবে? এটা বুঝবে না। মুরব্বীরা বুঝবে কোনটা? আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না। নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আপনাদের কষ্ট হইতেছে মনে হয়? কি ভাই চলবো নি? চলবো নি? ও তো মাঝে মাঝে ডাইনে বামে বলতেই হবে। কতক্ষণ ঠিক কিনা? না বললে বোঝা যাবে না। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার আপনারা বলেন ফজরের নামাজে লোক বেশি হইব না কম হইব? একটা মুসল্লি না রে ভাই, দুইজন না রে বন্ধু। কেউ যায় রাত 2টায়, কেউ যায় রাত 3টায়, কেউ যায় রাত 1টার সময় হাজির হয়ে যায়। আল্লাহু আকবার কম। এইবার যখন ফজরের আজান হয়ে যায় রে ভাই, তারা আগেই মসজিদ বুক হয়ে গেছে গো। আমার নবী যখন মসজিদে আসে দেখে মুসল্লি ভরপুর, বাইরেও মুসল্লি দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার কম। আরে ফজরের নামাজ যখন হয়ে যায় রে ভাই, আমার নবী ডাকে দিয়া কয়ে সাহাবীরা রে তোমরা কেন ওঠো না? কারণ কি? এইবার এক সাহাবী ডাকে দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আজকে প্রতিযোগিতা হওয়ার কথা, একটা মানুষও উঠবে না। আল্লাহু আকবার। আমার নবী কই প্রতিযোগিতা যদি করতে হয় তোমরা সবাই রাজি আছো নি? সবাই বলে আমরা রাজি। আমার নবী কই এই মুহূর্তে প্রতিযোগিতা হইব কি জানো নি? যেই ব্যক্তিটা আগে কোরআন শরীফ পড়ব খতম করতে পারবে রে, ওই ব্যক্তিটাকে আমার আল্লাহর পক্ষ থেকে আমি নবী একটা পুরস্কার দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
প্রতিযোগিতা কি ভালো না খারাপ? জোরে কোন ভালো না খারাপ? এইবার আমার নবীর সময় দিলেন, লাও শুরু করো। কি করো? শুরু করবো নাকি? আপনারা সবাই রাজি? এইবার আমার নবী যখন শুরু করতে বলছে, সাহাবীরা শুরু করছে। এইবার কোরআন শরীফ কি করতে হইব? মনে আছে নি? এবার শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম, মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিম মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মু'রিদুন কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকতুম মিনাল আরদি আম লাহুম মুশরিকুন ফিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা আw আসরাতুম মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন ওয়া ইযা হুশিরান নাসু কানু লাহুম আ'দাআ ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বায়িনাতিন ক্বালা আল্লাযীনা কাফারু লিল হাক্কি লাম্মা জাআহুম হাযা সিহরুম মুবিন আম ইয়াকুলুন আফতারা কুল ইন ইফতারাইতু ফালা তামলিকুনা লি মিনাল্লাহি শাইআ হুয়া আ'লামু বিমা তুফিদুনা ফীহি কাফা বিহি শাহিদাম বাইনি ওয়া বাইনাকুম ওয়া হুয়াল গফুরুর রহিম কুল মা কুনতু বিদআম মিনার রাসূলি ওয়া মা আদরি মা ইয়াফআলু বি ওয়া লা বিকুম ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ওয়া মা আনা ইল্লা নাযিরুম মুবিন কুল আরাআইতুম ইন কানা মিন ইনদিল্লাহি ওয়া কাফারতুম বিহি ওয়া শাহিদা শাহিদুম মিন বানি ইসরাঈলা আলা মিসলিহি فآمنوا واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين কোরআন পড়া ভালো লাগে না খারাপ লাগে? একসাথে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? সাহাবীরা পড়তেইছে, কেউ 2 পৃষ্ঠা, আমি পড়লাম এই মাত্র 2 পৃষ্ঠা, কেউ 3 পৃষ্ঠা, কেউ 4 পৃষ্ঠা। এমন সময় আমার নবীর একটা সাহাবী দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পুরো কোরআন শরীফ খতম হয়ে গেছে। যারা মাদ্রাসায় পড়েন নাই, এখানে কি সবাই হাফেজ? আপনারা যারা আসছেন সবাই কি হাফেজ? সবাই কি কোরআন পড়তে পারেন? সবাই পারেন? আজকের এই যে ওয়াজটা বেশি লম্বা চড়া দেব না, এই যে এখন যে ওয়াজ করতেছি এই ওয়াজটা ভালো করে শুনে বাড়ির যা আমল করবেন, সকাল সন্ধ্যা কোরআন শরীফ খতম করার সব আপনি নিজে পাবেন। মাদ্রাসার হুজুর ডাইকা, গ্রামবাসীর লোক ডাইকা, বড় বড় টুপিওয়ালাকে ডাইকা আপনি মরার পরে খতম দিবেন, আর ওই খতমের সব আপনার কবরে যাবে। পৃথিবীর কোনো আলেম এই গ্যারান্টি দিতে পারবে না। আর আমি গ্যারান্টি দিয়ে যাবো, আমি ফতোয়া দিয়ে যাবো, যদি আপনি পড়তে পারেন, আপনি যদি আমল করতে পারেন, এই সব আপনার কবরে যাবে, এত কোনো সন্দেহ নাই। আর এটা যাবে, দিতে হবে। কতক্ষণ লাগে? এটা যাবে, এটা দিতে কতক্ষণ লাগে? দিতে। কারণ পরিশ্রম করছি আমি, তুমি আল্লাহ আমি পরিশ্রম করছি, আমারটা দাও। ঠিক আছে রে বন্ধুরা রে, আমার ভালো করে শুনা নাও, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা
রাজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বনবাদরি, ছাউ চলে তার বুকে, এমনি মায়ে ছাউ সারে না পড়লে খাসার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে ফতি একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার আমার নবীর একটা সাহাবী দ্বারা কয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি তো করেছি। এইবার এক সাহাবী আর এক সাহাবীরে ডাকে দিয়া কয়, আর পয়রা লাভ হইব না। আর পরে কে কে কই যে ওটা গ্রা ওই যে দাঁড়াইছে না। আরে আপনাদেরকে বলতেছেন, আমি তো ওয়াজ করতেছি। হ্যাঁ এই যে, আর আপনারা সবটা ওই দিকে তাকাইছেন। হ্যাঁ আইছে নাকি? আমার নবীর সাহাবীরা একজন আর একজনের ডাকে দিয়া দেখাই দেখছনি। এইবার নবীর পাগল সাহাবীটা দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কয় দাঁড়াইছে গা? কয় হ্যাঁ না বলে পড়া হয়ে গেছে। এই আমি পড়ছি 2 পৃষ্ঠা, আর একজনকে আমি পড়ছি 2.5 পৃষ্ঠা। এক একজন এক একভাবে কথা শুরু করে দিছে। আমার নবী কয় সবাই চুপ করো। সবাই কি করো? চুপ করো। আমি নবী শুনতে চাই, আলী তুমি কি বলো? হুজুর আমার তো পড়া শেষ। আল্লাহু আকবার কর। কি কেউ পড়ছে 2 পৃষ্ঠা, কেউ পড়ছে 2.5 পৃষ্ঠা, আর তুমি বলতেছো শেষ। কারণ কি? কারণ আছে না নাই? আমার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাকে দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার তো পড়া হয়ে গেছে। আমার নবী কয় তুমি কেমনে পড়লা? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার নবী পড়ছে যেমনে আমি আলীও পড়ছি তেমনে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী ডাকে দিয়া কয়, আলী, ও আলী তুমি কেমনে পড়লা, কিভাবে পড়লা? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল ইখলাস সুলুসুল কুরআন, নবী গো, সূরা ইখলাস যদি একবার পড়া হয়, পুরা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগের সওয়াব পাওয়া যায়। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমি সূরা ইখলাস 3 বার পড়ছি গো নবী। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে জানায়া দাও হযরতে আলী সামনে পড়ছে আমি আল্লাহর কাছে এত মজা লাগেছে গো, আমি আল্লাহ তাআলা এই মুহূর্তে তার আমলনামায় পুরা কোরআন শরীফের সওয়াব দিয়ে দিলাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ দিতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? বন্ধুরা রে আমার, এই আলীটা আবার কোন আলী? আমার আলী তো সাধারণ কোন আলী না। আমার নবী বলেছে, আনা মাদিনাতুল ইলমি আলীকুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এই হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জন্ম বৃত্তান্তটা আগে ভালো করে শুনাই আসি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মা এমন একজন মা, যিনি খানায় কাবা তওয়াফ করার সময় তার পেটের ভেতর শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। এই পাগন্নি মহিলা 2টা চোখের পালে ছাইরা দিয়া কান্দে আর কয়, আল্লাহ
এই মুহূর্তে আবার সামনে দেখা যায় পুরুষ, আমার পিছনেও দেখা যায় পুরুষ। ও মালিক, এই মুহূর্তে আমার পেটের ব্যথা শুরু হয়ে যায়, এই মুহূর্তে আমি কি করব? আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, এই মুহূর্তে যা কাবার দরজাটা খুইলা দে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। কানের গাল কর্ণ তালি, চোখের গাল সতী, কানের গাল কর্ণ তালি, চোখের গাল সতী, চুল পাকিল দাঁত লড়িল বয়স দিল পাটি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এইবার হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর মা, যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ফাতিমা, আল্লাহু আকবার। এইবার জনম দুকুনি মা যখন ঘরের ভিতরে প্রবেশ করেছে ভাই, অটোমেটিক দরজাটা বন্ধ হয়ে যায়। আমার আল্লাহ চোখে কুদরতি ঘুমের ব্যবস্থা কইরা দেয়। একটু পরে তাকায় দেখে এইবার তার ছোট্ট বাচ্চা জাদু সন্তানটা এইবার মায়ের সামনে শুয়া রইছে। আল্লাহু আকবার। আরে ফুটে ফুটে একটা সন্তান দেখা যায় রে। হে আমার বাচ্চার বাসীরা, ভালো করে শুই না নাও, জনম দুকুনি মা তাকায়া দেখে রে ভাই। এইবার এই অনেকের ভিতর কিন্তু আমার প্রশ্ন জাগতে পারে, কিরে আলীর বইয়ের নাম তো ফাতিমা, কথা কোন ঠিক কিনা? অনেকের ভিতরে একটা প্রশ্ন আছে না নাই? আবার হুজুর বলতেছে মায়ের নাম, মানে হুজুর ভুলে ওয়াজ করতেছে না, হাদিসের ভিতর আছে এই ফাতিমা সেই ফাতিমা না, কথা কোন ঠিক কিনা? এটা আসাদ বিনতে ফাতিমা। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, ইতিহাস খুললে পাইবা, ভালো করে শুনা নাও। জনম দুকুনি মা সন্তান দেইকা খুশি হইছে রে ভাই। মা জননী সন্তানটারে বুকের ভিতর আনজায়া নেয়, কিন্তু দুঃখের বিষয় এই সন্তান কোনো আওয়াজ করে না, এই সন্তান কোনো কান্নাকাটি করে না, এই সন্তান তো চোখের পাতা খোলে না। এই সন্তানকে এইবার দুধ পান করাইতে চাই, মুখ লাগাই না। আল্লাহু আকবার কোন। ঘটনা আছে না নাই? আরেকটু জোরে কোন না আছে না নাই? এইবার জনম দুকুনি মা কান্দার কয় কাবার মালিক, এত সুন্দর একটা জাদু আমার দিলা, অথচ এই জাদুটা তো কোনো আওয়াজ করে না, কান্নাকাটি করে না, এই জাদুটা তো চোখের পাতা খোলে না। এত সুন্দর আমার সন্তান দান করলা, এই সন্তান তো খাবারও খাই না রে আল্লাহ। আমার সন্তান যদি অন্ধ হয়, এই সন্তান যদি অন্ধ হয়ে যায়, জীবনে কোনোদিন আমি জনম দুকুনি মায়ের চোখ দিয়া তাকায় দেখতে পারবে না, কথা কোন ঠিক কিনা? আমার সন্তান কাটি করে না রে আল্লাহ। আমার সন্তান যদি বোমা হয়, আমি জনম দুকুনি মা
আমার সন্তানরে আত্মা বইরা ডাকবো, কিন্তু আমার সন্তান তো কোনোদিন একটা মা কয়া ডাক দিতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? জনম দুকুলে মা কান্দার কয় আল্লাহ, এই সন্তান যদি দুধ পান না করে রে আল্লাহ, অন্ধ হইলে মানুষ বাচ্চা তাকে অন্ধ মানুষও বাঁচানো যায়। মানুষ যদি বোবা হয়, বোবা মানুষও বাচ্চা থাকে, কিন্তু মানুষ যদি খাবার না খাই রে আল্লাহ, ওই মানুষটা তো বাঁচানো যায় না। কতক্ষণ ঠিক কিনা? জনম দুকুনি মা পাগল পারা হয়ে যায় রে ভাই। এই মা কান্দার কয় আল্লাহ, এত সুন্দর সন্তান আমারে দান করলা, আমি জনম দুকুনি মায়ের কোলটা তুমি বইরা দিলা, অথচ এই সন্তানের 3টা অসুখ রয়ে গেল। এই সন্তানের 3টা রোগ। 1 নম্বরে এই সন্তান খাবার খায় না, 2 নম্বরে এই সন্তান তো আওয়াজ করে না, 3 নম্বরে এই সন্তান তো চোখের পাতা খোলে না। কতক্ষণ ঠিক কিনা? আচ্ছা, এই 3টা সমস্যা যদি হয়, পৃথিবীর কোনো মায়ের কি মনটা ভালো হবে? ভালো থাকবে? কতক্ষণ ভালো থাকবে? কোনো মা সইতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? মা বোনেরা ভালো করে আওয়াজটা শুই না যারে মা, জনম দুকুনি মা পাগল পারা হয়ে যায়, কান্দার কয় আল্লাহ, আমার এই সন্তানের চিকিৎসা করাইতে চাই। আল্লাহু আকবার। কোন আমার সন্তানের যদি চিকিৎসা করাইতে হয়, পৃথিবীর অন্য কোনো ডাক্তার আমি দেখতে চাই না, আমি আগে যাইতে চাই মুহাম্মাদের কাছে। আল্লাহু আকবার। আমার নবীর দরবারে যাইয়া হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর মা কান্দার কয় মুহাম্মদ, ও মুহাম্মদ তাকায়া দেখো গো, এত সুন্দর জাদু আমার আছে, অথচ এই জাদু তো চোখের পাতা খোলে না, এই জাদু তো কোনো আওয়াজ করে না, এই জাদু তো কোনো খাবার খায় না, এই জাদু কোনো খাবার খায় না রে মুহাম্মদ। অন্ধ যদি হয় যায়, অন্ধ মানুষ বাঁচানো যায়, বোবা যদি হয় বোবা মানুষও বাঁচানো যায়, কিন্তু যদি খাবার না খায় ওই মানুষটাকে বাঁচানো যায় না। কতক্ষণ ঠিক কিনা? আরে সন্তান যদি খাবার না খায়, কোনো মা বাবা সইতে পারে না, পাগলের মতো চিকিৎসা দেয়। আর আজকে জনম দুকুনি মা বাবা ঘরে পইরা রয় অসুস্থ হইয়া, সন্তান লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামায়, অথচ মায়ের জন্য একটা আপেল কিনে দিতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? এই এরকম সন্তান আছে না নাই? একটা মা 10টা সন্তান রে একটা ঘরের ভিতর জায়গা দিছে, বড় করছে, জায়গার অভাব হয় নাই। আর 10টা ভাই বড় হওয়ার পরে 10টা বিল্ডিং এর মালিক হয়, মাগার মায়ের জন্য একটা রুম থাকে না। কথা বল না কে? ওয়াজের ভিতরে তো ওয়াশ করতে হবে। কথা বল না, কষ্ট পাইতেছেন আপনারা? বলা যাবে তো ভাই? আল হক মুরুন, সত্য কথাই রুতিতে লাগবেই। কতক্ষণ ঠিক কিনা? আমার বলতেই হবে। আমি যে ওয়াজের ভিতর মা বাবার কথা বলতে পারি না, ওই ওয়াজটা আমার পরিপূর্ণ তৃপ্তি হয় না। এজন্য প্রত্যেকটা ওয়াজে 5 মিনিট হোক 10 মিনিট হোক আমি এই কথা বলেই যাব। অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না, অথচ বাপ মা মরে গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায়। এই কথা বল না কে? আছে না নাই? আমি কিন্তু বিরোধিতা করতেছি না, আবার পরে জানি ফতোয়া দিয়েন না। আমি বিরোধিতা করি না। আমার কথা হলো এখানে হুজুরদের দোষ আছে। কথা বল না কে? সমাজের ভিতর যে হুজুর আছে এই হুজুরের দোষ আছে। এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, ওই হুজুরের উচিত ওই অনুষ্ঠানের ভিতর যায়া আব্দুর রহমানকে ডাক দেওয়া লাগবে, আব্দুর রহমান ভাই দাঁড়াও, সবার সামনে বলতে হবে এত বড় আয়োজন করতেছো, সব ঠিক আছে, খুব ভালো লাগতেছে, তোমার বাপ মায়ের জন্য দোয়া করবো আমরা আত্মা ভরিয়া, খুব ভালো লাগছে, তবে একটা জিনিস জানতে চাই, তোমার বাপ মা বাইসে থাকতে বাদ দিছে নাকি? কও। কথা বল না কেন? এই কথা হুজুররা কয় না, কারণ চাকরির ভয়। কথা কন ঠিক কিনা?
আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা জোরে জোরে কোন কথা ঠিক আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা জোরে জোরে কোন কথা ঠিক ও দরদি ভাই রাখবে না ভাইয়ের ইমান একই মায়ের দুই সন্তান কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না আপন মায়ের পেটে আপন ভাই বিপদে পড়ে ছায়াও দেখে না কোনকার নেতা খেতার জন্য রাস্তায় নেমে জীবন দেয় এরকম পাগল আছে না নাই কথা বল না কে ও দরদি ভাই রাখবে না ভাইয়ের ইমান একই মায়ের দুই সন্তান কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না আইবার কত উঠা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে আইবার কত উঠা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে নারীরা বাজারে যাবে নারীরা মার্কেটে যাবে নারীরা বেপরদায় থাকবে বাধা মানবে না ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা জোরে জোরে কোন কথা ঠিক আপনারা মনে রাগ করতেছেন সোলমনি ভাই এবার আপনারা বলেন হুজুর যদি একটা মুসল্লি ধরে যে তোমার বাপ মাওরে যদি ভাত না দিয়ে থাকো বাচ্চা থাকতে আমরা তোমার ওই খাবার চাই না একটা যদি ধরে গ্রামের বাকিটি ভালো হয়ে যাইব কথা বল না কে এটা তো বলে না কারণ এটা বললেই তো গোস্ততে ভাত খাওয়া বন্ধ হয়ে যায় ডুব পরে পরে খায় কষ্ট হইতেছেন আমার কথা হলো বলতেই হবে কথা কোন ঠিক কিনা আমার কথা হলো যেই সন্তান বাপ মারে বাচ্চা থাকতে ভাত দেয় কাপড় দেয় ওর গরু জবাই করা লাগবে না ও ব্রয়লার মুরগি জবাই করে দাওয়াত দিবে তাও ওর জন্য আত্মা ভরে দোয়া করবো কথা কোন না কে আমি কি বিরোধিতা করতেছি আমার কথা হলো যে যেই সন্তান বাপ মারে ভাত দেয় না ওর জন্য দোয়ার অনুষ্ঠান চলবে না কথা কোন ঠিক কিনা ও বিদেশ থাকে ও ঢাকায় চাকরি করে 10 তলা বিল্ডিংয়ে বাসা নিয়ে থাকে গ্রামে মাটা ভাত পায় না কাপড় পায় না ও কোনোদিন ফোন দিয়ে খবর পর্যন্ত নেয় না গ্রামের বন্ধু বান্ধব ফোন দিয়ে কত গল্প গুজব করে কত মিটিং করে আর বাপ আর মা যদি ফোন দেয় আম্মা আমি বিজি আছি হ্যাঁ কথা বল না কে আছে না নাই ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার বলবো নাকি ভাই একটু আর একটু একটু ওইদিক দেন আজকে ওয়াশ করে তামা তামা করে এলাম আরেকটু হ্যাঁ কষ্ট পেতেছেন যদি কষ্ট পান তাহলে 100 টাকা দেন আল্লাহ আকবার কোন চলবনি ভাই চলবনি ওই দেখেন আমার পিছনে একবার গাড়িতে বসে তাও কইতেছে চলবো ভাই যত যাই কোন আর কতক্ষণ করবো কোনছে আমার তো ভয় করতেছে হ্যাঁ ছাড়তেছি না কি কোন ওয়াশ করবো আজকে কয়টা
আচ্ছা আল্লাহ আকবার কোন তাহলে চলবো তো ছোট মানুষ তো এই জন্য একটু ভাবটাপ নিয়ে বসলাম মানে আমার কিন্তু বক্তা হিসেবে কেউ গোনে না কেউ চেনেই না আমি যে একজন বক্তা কেউ আমার মানে না ছোট মানুষটাই দেখতেছেন চেয়ারের কোলে পড়ে রয়েছি বুঝতেছেন তো আমি এক মাহফিলে গেছি আমি যে বক্তা আমার চেনি না আই কমিটির লোক কইছি কমিটির লোকজনকে হ্যাঁ ভাই একটু সকলে বসেন পিছনে যারা দাঁড়িয়েছেন একটু কষ্ট করে বসেন তা আমি তখন তো গাড়ি ছিল না আর এরকম অত ইটি ছিল না তো যাই হোক যা বলছি পোস্টারের নাম দেখতেছি তখন দিছে এই আজকে যেমন আপনাদের মাহফিলে ওই রকম কালেকশনের জন্য টান দিছে দ্বিতীয় বক্তা একজনের কাছে নাম্বার নিয়ে ভিডিও দেখে যাই হোক এখন আমি যা বলতেছি এখানকার কমিটির লোকজনকে সভাপতি যে হে বলতেছে আমি সভাপতি আপনি কে বললাম ওই যে সিরাজগঞ্জ থেকে বক্তা আইছে ও সিরাজগঞ্জের বক্তা মোশাররফ হোসেন সালাউদ্দিন বলে হ্যাঁ কো তোমার হুজুর কো আমার কয় তোমার হুজুর কো তখন কি কম আমি চিন্তা করতেছি কিরে কি বিপদে বললাম আমি বললাম মোবাইলে কথা বলছে কে এই যেমন আমার এই ভাই আজকে কথা বলছে তাই আমি বললাম মোবাইলে কথা বলছে কে তো সভাপতি করতেছে আমি কথা বলছি বললাম ওইটাই আইডিয়া ঠিক আছে নি আর সভাপতির মিজাজ খারাপ হয়ে গেছে যে হুজুর নাম্বার দিয়েছে হে হুজুরে ফোন দেখে হাই এত বড় একটা মাহফিল কি পোলাপান পাঠাইছাও তুমি তামসা শুরু করে দিছাও হে কয় কি দেখেন একটু ধৈর্য ধরেন কাম হয় না ধৈর্য আর কুলাইতেছে না এখন আমার কয় কি কয় যাও মসজিদে বসে থাকো গা তে যা মসজিদে বইছি কত হুজুররা বসে বসে পাশে কত কিছু খাইতেছে ফল টল বিভিন্ন কিছু খাইতেছে আমার কেউ দেয় না আমি চিন্তা করলাম ক্ষুধাও ভালোই লাগছে তা আমি চিন্তা করলাম দূরের মাহফিল কত কষ্ট করে গেছি তো ওরা যেহেতু দিবই না পায়জামা খুলে লুঙ্গি পরে মেলায় চলে গেছি আমিও কম না পকেটে তো টাকা আছে মেলায় যা ঝালমুড়ি খেয়েছি ওই দেখেন মুরব্বি বিয়ে করতে যায় মনে স্বাদ পাইতেছে তো যাক ঝালমুড়ি খাওয়ার পরে আমি এসে বসে রয়েছি হ্যাঁ রাত 9:30টার পরে সভাপতি মাইক দিয়ে কইতেছে কি আমরা যারে দাওয়াত দিছিলাম সে হুজুর আসেনে একটা ছাওয়াল আইছে পাবনার ভাষা কয়েকটা ছাওয়াল আইছে 5 মিনিট পরিচয় দিয়ে চলে যাব আচ্ছা 5 মিনিট যেহেতু টাইম দিছে তাহলে কি আর আমার পোশাক পরার দরকার আছে তা আমি লুঙ্গি পরে পাঞ্জাবি পরে দিছি তো এরকম লুঙ্গি ধরিয়া তো বড় মাহফিল সিকিউরিটি রাখছে পুলিশ আবার রাস্তা ক্লিয়ার করতেছে দ্বিতীয় বক্তা আসবে তা আমি যখন দৌড় দিছি পুলিশ আমার বুকের উপর থাপড় দিয়ে গিয়ে বেটা হেনে বয় আমি বললাম একটু স্টেজের কাছে যাইবার দেন বক্তা আসবে ধর আমার কয় বক্তা আসবে তুই হর হেনে বয় কোনে আইলাম রে আমার বুকের মতো দরবার শুরু হয়ে গেছে 34-32 ওয়াজ করবো কি বন চিন্তা করতে হেনে নে থাপুর খেলাম আমার স্টেজে কি হবো না আল্লাহ ভালো বলে তো যা হোক সম্মান দেওয়ার মালিককে জোরে কন সময় দিয়েছিল 5 মিনিট পুরো 1.5-2 ঘন্টা খালি আলোচনাই করছি তারপরে আরো 1 ঘন্টার মতো কালেকশন করে তামা করে দিছে কে করাইছে কে আরো জোরে জোরছে মারো বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও বাপ মা বাচ্চা থাকতে বাদ দিতে হবে মরার সময় চলবে না কথা কোন ঠিক কিনা রিজিকের মালিককে আল্লাহু খায়রুর রাজিকিন তুমি ঢাকার ভিতরে চাকরি করো বাপটা যখন অসুখ হয় ছোট ভাইটা ফোন দিয়া কান্দে আর কয় ভাইরে ভাই আব্বা তো অসুস্থ তোর কথা বইলা কান্দে বলে আর দেরি করিস না গ্রামের ডাক্তার আছে ওইখান থেকে একটা নাপা ওষুধ খাওয়া দে কথা কন না কে এরকম সন্তান আছে না নাই বাপ মা অসুস্থ হলে গ্রামের ডাক্তার খোঁজে শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে ওকে এই এখানে কিসের চিকিৎসা শিবচরে কোনো চিকিৎসা হবে না ডাইরেক্ট মাদারীপুর সবচাইতে ভালো প্রাইভেট ক্লিনিকে পাঠা যত টাকা লাগে আমি আছি আর ফকিন্নির বেটা বাপ মা অসুস্থ হইলে 1 টাকা বাড়ায় না আর শ্বশুর শাশুড়ি অসুস্থ হইলে জমিদারি বাপ দেখায় এরকম সন্তান আছে না নাই কথা কোন আছে না নাই আপনি যা যাচাই করেন যেই সন্তান নিজের বাপ মায়ের চিকিৎসা করতে পারে না শ্বশুর শাশুড়ির জন্য ব্যস্ত ওর ভিতর ভেজাল আছে ওর ভিতর কি আছে ভেজাল আছে কারণ তথ্য নিয়ে যায় দেখেন
কারণ এখানে ফোন দিছে ছোট ভাই আর ওখানে ফোন দিছে শালি, বইয়ের চাইতে শালি আপন, কথা কোন ঠিক কিনা? বাড়িতে শ্বশুর বাড়িতে যখন আসে শালি মাথাটা এরকম টিপে দেয় আর দুলাভাইয়ের কানে কানে গান গায়, রঙিন জুতা রঙিন জামা মালা দেয় পুতি, শালির না দেখলে দুলাভাই হয়ে যায় অস্থির। আছে নাই? আমরা নিজের বাপ মায়ের চিকিৎসা করব, আমরা এবার গান গাবো। নামাজ পড়ো রোজা করো, করো রে জিকির, ইমাম রে না দেখলে মুসল্লি হয়ে যায় অস্থির। কথা কোন চলবারি? এখনকার সময় তো অনেকে আছে হুজুরদের দোষ ধরার জন্য মসজিদে যা করে, আসে না নাই? কোনদিনও নামাজে আসে না, বছরে অন্তরে একদিন নামাজে এসে যদি দেখে হুজুর আসতে দেরি করছে, এই বেতন দেয় কিরা, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, ভাইরা এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুখতে যাই না মেরা গে লাগাই হাজি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুখতে যাই না মেরা গে লাগাই হাজি সাপ। চা দোকানে বসে হাজি টেলিভিশন চাই, বাইরে চা দোকানে বসে হাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, বাইরে উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। কষ্ট পাইতেছেন? চলবো তো ভাই? তাহলে বাপ মায়ের সেবা করার দরকার আছে না নাই? আমার ওয়াজ না, ওয়াজ তো করছে আল্লাহ। আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। আর আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম, কথা কোন ঠিক কিনা? আমার মতো হুজুর না, সারা বিশ্বের হুজুরদের পাও চাইতা গোলামি কইরা মক্কা মদিনার ইমামকে দিয়া যদি আপনি জানাজার নামাজ পড়ান, তাও আপনি জান্নাতে যেতে পারবেন না যদি আপনার বাপ মায়ের মনে কষ্ট দিয়ে থাকেন। কথা কন না কে? বাপ মার মনে কষ্ট দেওয়া যাবে? ঢাকা শহরে চাকরি করছে, বাপ মা ফোন দিলে কয় বিজি আছি, এরকম সন্তান আছে না নাই? এই আমি বলে দিচ্ছি শোন, তোর বাপ মা যখন ফোন দিছে আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, ওই মুহূর্তে যত ব্যস্ত থাকো তুমি ফোনটা ধরে তোমার বাপ মাকে সময় দিবা। যদি দিতে পারো তাইলে ওই মুহূর্তে যদি কোনো বিপদ আপদ আসে, তোমার বাবা মায়ের কথার কারণে আল্লাহ বিপদ থেকে তোমাকে উদ্ধার করবে। কথা বল না কে? তুমি গাড়ি চালাচ্ছ, সেখানেও তোমার মা যদি ফোন দেয় তোমার সময় দিবা। অন্য কেউ ফোন দিলে তুমি কত সময় দিতে পারো শত ব্যস্ততার মধ্যে দিয়া, তোমার মা ফোন দিলে তুমি বিজি, ওই মুহূর্তে সময় দিবা। ওই মুহূর্তে মা ফোন দেয়া মানে তোমার বড় ধরনের বিপদ থেকে আল্লাহ উদ্ধার করা। কথা কোন ঠিক কিনা? তাহলে কি মা কষ্ট দেওয়া যাবে? আর ওই বদমাই সবাইকে সময় দেয়, যেই দিন বাপটা একবারে খাওয়া অসুস্থ মানে বন্ধ করে দিছে। আর আব্দুর রহমান আব্দুর রহিম বলে ডাক দিতে পারে না, এবার গ্রামের মাতব্বর হে একটা ফোন লাগাই দিছে, এই তোর বাপটা একবার অসুস্থ, যদি দেখতে চাস তাহলে আজকে দিনের ভিতর চলে আয়।
আর বদমাইশ কয় কি কয় তাহলে তো বাঁচপন না রে, তাহলে যাওয়াই রাখবো। এবার ছুটি নেয়, ও আপেল মালটা আঙ্গুর কিনে জুসের বোতল নিয়ে আইসা আব্বার সামনে কান দেওয়ার কয়, আব্বা আব্বা তোমার জন্য আপেল আনছি। কথা বল না কে? বাপটা তো আজকে জবান বন্ধ রে, আজকে তো বাপ কথা কইতে পারে না। এ যেভাবে শুয়ে রয়েছে, একবার ডাইনে একবার বামে, একবার ডাইনে একবার বামে চায়, একটা কথা বলতে পারে না। কারণ জবান বন্ধ করছে কে? রিজিক বন্ধ করছে কে? আর এই বদমাইশ আপেল ঘুরায় আর কয়, আব্বা তোমার জন্য আঙ্গুর আনছি, তোমার জন্য ফলের রস আনছি, খাও আব্বা খাও। এই আব্বা তো খাইতে পারে না, চামিচ দিয়ে তুলে তুলে দাও। এবার চামিচ দিয়ে তুলে দে, এখান দিয়ে দে, এখান দিয়ে পড়ে যায়। কথা বল না কে? আর বাপটা এইভাবে চা চা দেখে আর চিন্তা করে, এই শিবচর মাদারীপুর জেলার ভিতরে আমি আন্তর্জাতিক সিটের জন্ম দিয়ে গেলাম। কথা বল না কে? বাপটা কান্দার মনে মনে কয়, আজকে তো প্রকাশ করতে পারতেছে না। বাপটা মনে মনে কয়, আজকে যদি আমার হাত চলতো, আজকে জুতোটা তুলে তোর জুতো দেবাই দিতাম। বাপটা তখন কষ্ট পায়, বলে আমি যখন খাইতে পারছি তখন দেশ নাই, আর আজকে আমার রিজিক আল্লাহ বন্ধ করে দিছে, আর আমার সামনে দিয়ে তুই আপেল ঘুরাস, বদমাইশি করার জায়গা পাও না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার কথা, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? দেখেন জনম দুঃখিনী মা আগে ওয়াজটা করে আসি নাকি কোন, চিকিৎসার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। কার কাছে গেছে? নবীর কাছে। কার কাছে? জোরে কোন কার কাছে? বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাইয়া মা জননী কান্দে আর কয়, মুহাম্মদ আমার সন্তানের 3টা রোগ ধরা পড়ছে, আমার সন্তানের 3টা সমস্যা। 1 নম্বরে আমার সন্তান খাবার খায় না, 2 নম্বরে আমার সন্তান তো আওয়াজ দেয় না, 3 নম্বরে আমার সন্তানটা চোখের পাতা খোলে না। ও মুহাম্মদ এই 3টা রোগ আমার সন্তানের দেখা দিছে। আমার নবী ডাক দিয়া কয়, 3টা রোগের চিকিৎসা হইব না, যেই কোনো একটা রোগের চিকিৎসা করতে পারবা, কোনটা করতে চাও? জনম দুঃখিনী মা ডাক দিয়া কয়, মুহাম্মদ সন্তান যদি অন্ধ হয়, অন্ধ সন্তানও বাঁচানো যায়, সন্তান যদি বোবা হয়, বোবা সন্তানকে বাঁচানো যায়, কিন্তু সন্তান যদি খাবার না খায়, এই সন্তান তো বাঁচানো যায় না। কথা কোন ঠিক? জনম দুঃখিনী মা কান্দে আর কয়, এই মুহূর্তে আমার সন্তানের চিকিৎসা করাইতে চাই, 1 নম্বর রোগের চিকিৎসা করাইতে চাই। আমার সন্তান খাবার খাই না, আমার সন্তানকে খাবার খাওয়াইতে চাই। আল্লাহু আকবার কম। আমার নবী এইবার হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু রে কোলে নাই রে ভাই, আমার নবী কোলে লিয়া আলীর মুখের ভিতরে আমার রহমাতাল লিল আলামিন নবী এইবার জিহ্বাটা যখন বাড়ি কইরা দিছে রে ভাই, আমার নবীর জিহ্বা পাইয়া হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এইবার জিহ্বাটা চো চো করে শোষা শুরু কইরা দিছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এইবার আপনারা বলেন, মায়ের মনে এইবার খুশি না বেজার? আনন্দ কোনি মা একটা মুস্কি হাসি বাইরা দিছে রে। আমার নবী ডাকে দিয়া কয়, ফাতিমা
এই মুহূর্তে তুমি খুশি হইলা, কারণটা কি? বলেন নবী গো, ও মুহাম্মদ, আমার সন্তানকে তুমি চিকিৎসা দিলা, যেই ডাক্তার একটা রোগের চিকিৎসা করতে পারে, যেই কবিরাজ এ তো দুইটাও করতে পারবে। ও মুহাম্মদ, এইবার শুইনা নাও, আমার সন্তানটাকে আমি মা জননী সারা জীবন ছায়া ছায়া দেখব, আর আমার সন্তানকে আমার একবারও দেখবে না। ও মুহাম্মদ, আমার সন্তানটার চোখের পাতা খোলে না। এই সন্তান যদি অন্ধ হয়, এই সন্তান তো ভিক্ষা করা ছাড়া উপায় থাকবে না। আমার নবী ডাক দিয়া কয়, তুমি কি করতে চাও? বলে 2 নম্বর চিকিৎসা করাইতে চাই। আল্লাহু আকবার। এইবার 2 নম্বর রোগের চিকিৎসা শুরু কইরা দিছে রে ভাই। আমার নবী রহমাতাল লিল আলামিন নবী মুখের মধ্য দিয়ে একটু লালা মোবারক বাইরে করেছে রে ভাই। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চোখের উপর দিয়ে একটু মালিশ কইরা দেয়। আল্লাহু আকবার। আরে চোখের উপর দিয়া যখন মালিশ কইরা দেয় রে ভাই, ওই মুহূর্তে চোখের পাতা টাস কইরা কইলা বালাইছে। মা জননী কান্দার কই, মুহাম্মদ যে 2টা রোগের চিকিৎসা করতে পারে গো, সে 3টাও পারবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কই, কি বলতে চাও? এইবার জনম দুখুনি মা কান্দে আর কই, মুহাম্মদ আমার সন্তান খাবার খাই না, এটা তো চালু হয়ে গেছে, এখন খাবার খাইব বুইজা পালাইছি। আমার সন্তান চোখ খোলে না, এইবার চোখের পাতা খুইলা পালাইছে, আমি বুইজা পালাইছি, চোখ ভালো হয়ে গেছে। 3 নম্বরে আমার সন্তান কোনো আওয়াজ দেয় না। আমার সন্তান যদি বোবা হয়, আমি জনম দুখুনি মা সারা জীবন আমার সন্তানরে ডাকবো। আর আমার সন্তান যদি আমার একটা মা কয়া ডাক না দেয়, আমি জনম দুখুনি মায়ের পুরা দেহ ঠান্ডা হবে না। কথা কোন ঠিক কিনা? ওরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল সারে পু ওরা দেখে না, আমি কারে জানাই, কারে বুঝাই মনে বেদনা, আমি কারে জানাই, কারে বুঝাই মনে বেদনা। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার আপন বলতে কেহ নাই, কার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার আপন বলতে কেহ নাই, যার কাছে যায় রে প্রাণ জোড়াই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। জনম দুকুনি মা কান্দার কই, তোমার কাছে আইসা আমার সন্তানের চিকিৎসা করে আমার মনের ভিতর শান্তি পাইলাম, আমার পুরা দেহটা ঠান্ডা হয়ে যাইব। আমার সন্তানের মুখে যদি এইবার আওয়াজ আসে আল্লাহু আকবার, আমার রহমাতাল লিল আলামিন নবী এইবারে তার লালা মুবারকটা বাইরে কইরা ঠোঁটের উপরে যখন মালিশ কইরা দিছে গো, এই ছোট্ট সন্তানটা এইবার আওয়াজ খুইলা দিছে, ডাক দিয়া কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, আমি প্রথমে এই চোখটা খুলি নাই গো নবী, সর্বপ্রথমে এই চোখ দিয়া আমি দুনিয়ার কোন আলো বাতাস দেখতে চাই না, আমি আগে আপনি নবীরে দেখতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
আমার নবীর প্রেমে পাগল হইয়া যাই রে ভাই। লম্বা একটা ঘটনা আমি কেমনে বোঝাই। এই আলী তো এইবার প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে গেছে, মনে আসেনি? মনে আছে? এই আলীর সাথে মা ফাতিমার বিয়া হইব। লম্বা একটা ঘটনা আমি ধীরে ধীরে মূল আলোচনা আপনাদের মাঝে দেব। আপনাদের কষ্ট দিছে? সবাই দিবেন তো? আপনারা শুনবেন সবাই? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। বুঝে নাই? বোঝে নাই? কি যে বোঝে নাই তাও কিন্তু এখনো বোঝে নাই। যাই, এটা জোশে তুলে ফেলাইছে। তো যাও, দীর্ঘ সময় আলোচনা করেছি। যেহেতু মাদ্রাসার মাহফিল, আমি চাই এই আলোচনার ভিতর থেকে আমি আপনাদেরকে আমলটা দিয়ে দেব। কোন হুজুর কি ওয়াজ করে তা জানি না। আমি কি কারো বিরুদ্ধে বলছি ভাই? না, সত্য কথা বলেন। অনেক হুজুর আছে দেখবেন স্টেজে ওইটা বলে গীবত করা যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না। আর একটু পরে কয় কি অমুক হুজুর খারাপ, অমুকের চুক্কা টুপি, অমুকের গোল টুপি, অমুকের ফাটা টুপি, অমুকের লম্বা টুপি। কথা কন না কে? ওই দলাদলি করার টাইম আমার নাই। কথা কন ঠিক কিনা? কে কি বললো ওটা দেখার টাইম নাই। কথা কন ঠিক কিনা? আল হক মরুন, যতটুকু বলবো সত্য কথা বলে যাবো। কার কাছে ভালো লাগবে কার কাছে খারাপ লাগবে ওটা দেখার টাইম। তাহলে আলোচনা চলবে না বন্ধ হবে? একসাথে বলেন, চলবে না বন্ধ হবে? আমার নবীর সাহাবী পর্যন্ত সবাই পাগল। লম্বা একটা ঘটনা। এই আলীর বাড়িতে আমার নবী যাবে। একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, অনেকগুলো সাহাবী নিয়ে রওনা দিবে। আল্লাহু আকবার কোন। যখন আলীর ঘরে কোনো কিছুই নাই, দেওয়ার মতো কিছুই নাই, লম্বা একটা ঘটনা, ভালো করে শুনে নাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী খাতুনে জান্নাত মা ফাতিমা বাড়ির সামনে, গেটের সামনে দাঁড়াইয়া খেজুরের পাতাটা এইভাবে সরাইয়া এবার তাকাইয়া দেখে হযরত উসমান জিন নুরাইন, এই উসমান জিন নুরাইন রাস্তার ভিতরে দাঁড়াইয়া খালি এরকম করতেছে। আল্লাহু আকবার। ফাতিমা তাকায়া দেখি, কিরে দুলাভাই ও আরে গে রাস্তার ভিতর। তা আমার বাবা সামনে দিয়ে আইটে যায় আর দুলাভাই এরকম করতেছে, কারণ আছে না নাই? মনে মানে না। এবার স্বামীরে ডাক দিয়ে কয়, স্বামী গো তাকায় দেখেন আমার দুলাভাই এরকম করে গিয়া। আমার বাবা সামনে দিয়ে হাইটে যায় আর ওসমান গনি আমার দুলাভাই এরকমভাবে কী যেন করতেছে, যা দেখেন তো ঘটনা কি। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পিছনে পিছনে যায়। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আপনাদের মাঝে দিয়া যায়। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পিছনে দাঁড়ায়া যায়। উসমান জিন নুরাইন এইবার হাত দিয়ে গুনতাছে 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44 এরকম ভাবে গুনতেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী যখন মসজিদে প্রবেশ করছে গো, তখন এইবার গণনা বন্ধ হয়ে যায়। আলী ডাকে দিয়া কয়, ভাইরে ভাই, ও ভাই কি করলা, কারণটা কি? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, ভাই আলী রে, আমি কি করলাম জানোনি? বলে কি করলা? বলে এই মুহূর্তে আমার রহমাতাল লিল আলামিন নবী মসজিদে যায়। আমার কাছে এত মজা লাগছে, আমার নবী যতগুলো কদম পালাইছে আমি গণনা করলাম। আমার নবী কদম পালাইছে যত, আমি মানুষের দাওয়াত দিয়া খাওয়াবো তত। আমার নবী কদম পালাইছে যত, আমি মানুষে আত্মা বইরা দান করব তত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওসমান জিন নুরাইনকে সম্পদ দিছে কে? আরো জোরে, জোর হলে না জোচ্ছে মারো। এইবার উসমান জিন নুরাইন আমার নবী কদম পালাইছে যত, আমি মানুষের দাওয়াত দিয়া খাওয়াবো আত্মা বইরা তত। এই ঘটনাটা শুইনা পালাইছে। ভালো করে শুইনা নে রে বন্ধু, নামাজের দাম আছে না নাই? ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আনি ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাতা লাহু, ইন্নামা মাউদিউ সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাসি মিনাল জাসাদি। আমার রহমাতাল লিল আলামিন নবী কয়,
যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, কথা কোন ঠিক কিনা? লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাতা লাহু ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাস মিনাল জাসাদি। আমার নবী কয় যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই আমার নবী কয় তার ভিতরে ইসলাম ধর্মই নাই, কথা কোন ঠিক কিনা? এবার বলেন নামাজের দাম আছে না নাই? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরা আনকাবুত। আমার আল্লাহ বলে নিশ্চয় নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর তুমি কোন যাইতে নামাজ পড়ো? হ্যাঁ, টুপি মাথায় দিয়া ফজরের নামাজ পড়িয়া কোদালটা কান্দে নিয়া তুমি কোন গেলে খেতের আল ছাড়তে ছাড়তে আর একজনের খেতে আদা ঢুকে যাও? আছে না নাই? কথা কোন আছে না নাই? এই কথা কইলেই তো তোমার কাছে টাটা এলে বলে কথা কোন? শরম নাই, লজ্জা নাই? ও মানুষের ক্ষেত্রের ভিতরে আদার ঢুইকা আবার দৌড় পেরে জহরে আজান দিছে, ও টুপিটা মাথায় দিয়ে দৌড় পেরে সামনের কাতারে দাঁড়া কয় কাতার সোজা করো নইলে নামাজ হইব না। বদমাইশি করে জাগাবাও না। হ্যাঁ, তুমি কাতার সোজা করো এটা বুঝো, ক্ষেত্রে আল সোজা করা লাগবে এটা বুঝো না? হ্যাঁ, আপনারা মনে রাগ করতেছেন। এ ওয়াজ তো সব হুজুর করে না, কথা কোন ঠিক কিনা? আমি করি, কারণ আমার ভিতরে কোনো ভয় নাই, কথা কোন ঠিক কিনা? ভয় করবো কারে? রিজিকের মালিককে। আরো জোরে। আগে ইমামতি করছি, ইমামতি করে 8 বছর দেখছি একটা না পুরো 30 দিন নামাজ পড়ে কোনো মুসল্লি কয় না যে হুজুরের বেতন বাড়ানো লাগবে। একটা না ডিউটি পালন করে কারো মন পাওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? জুমার নামাজ পড়তেছি এক মুসল্লি, আপনাদের এলাকার ভিতর নাম বলবো না, মানে এই আশেপাশে নাম বলা যাবে না। আমি একটা মাহফিলে যাওয়ার সময় জুমার নামাজে দাঁড়াইছি, এখন এক লোক প্রথম কাতারে কি দ্বিতীয় কাতারে উনি নামাজ পড়তে পড়তে পাইতে ফেলাইছে। কি দিছে? পাত দিছে। পাত দিছে, তার পিছনে আবার ছিল ওই মসজিদের ক্যাশিয়ার। হে আবার এটা, এই ভাই আমার দিকে ফ্যান দিয়েন না, এখন ফ্যান দিলে আমার ক্ষতি হয়ে যাবে, ওই দিক দেন, আর না ফ্যান বন্ধ করে দেন। তে মসজিদের যে ক্যাশিয়ার হে টের পাইছে, আচ্ছা পাত দিলে কি নামাজ হবো? সত্য কথা কোন নামাজ হবো? আর নামাজে সালাম ফিরাইয়া হে ক্যাশিয়ার সব দরজার সামনে দাঁড়ায় কয় কি কয় নামাজের ভিতর পাত দিছে ওকে এটা আগে কও, নইলে কেউ বাইরে হয়ে দেবো না। আর যে পাত দিছে হে লাভ দিয়ে ওটা কয় কি হেই পাত দিছে তাই তোর কি হয়েছে? কয় পাত দিছে কিনা এটা কও। কয় কইলে তাই কি হবো? কয় যে পাত দিছে আর নামাজ হয় না, হে অজু করে এসে নামাজ পড়ো। আমার নামাজই পাত দিলে অজু ভাঙে, এটা কইছে কিরা তোর? এখনো এরকম লোক আছে না নাই? তাও মুরব্বী। কষ্ট পাইতেছেন? চলবো নি তো? সবাই রাজি তো? আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। তাহলে আমার নবী কদম ফালাইছে যত, ওসমান যে নুরাইন মানুষ খাওয়াইব। এই ওয়াজ তো ভালোই মনে রাখছে। হ্যাঁ, চলবো তো? এইবার হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ফাতিমার সামনে যায়। ফাতিমা ডাক দিয়ে কয় স্বামী গো, ঘটনা কি? কি গণনা করছে? বলে থাক, এটা শোনার দরকার নাই। আচ্ছা, যেটা বলতেছে না এটা কি শোনার জন্য পাগল পারা হয় না বেশি? এখন ফাতিমা কয় না, একটু কোন না কেন, কি হয়েছে? কয় এটা শুনে তো লাভ নাই। বলে বলেন কি হয়েছে? বলতেছে আমার নবী নামাজে আসার সময় কদম ফালাইছে যত, ওসমান জিন নুরাইন মানুষের দাওয়াত দিয়ে খাওয়াইব তত। বন্ধুরা রে আমার, এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমা স্বামীর কে ডাক দিয়া কয় স্বামী গো, আমার দুলাভাই রে আল্লাহ সম্পদ দিয়েছে। আমার দুলাভাই মানুষরে আত্মা বইরা দান করে, আমার দুলাভাই রে আল্লাহ সম্পদ দিয়েছে। আমার দুলাভাই আত্মা বইরা মানুষকে খাওয়াই, কথা কোন ঠিক কিনা? ও স্বামী, আমার ঘরে খাবার নাই, আমি তো কাউরে দাওয়াত দিতে পারি না, তবে আমার মন চায়
যায় আমিও একটু একজনের দাওয়াত দিয়া আত্মা বইরা খাওয়াইতে চাই। আল্লাহু আকবার। আলী ডাক দিয়া কয়ে ফাতিমা আমার ঘরে কোনো খাবার নাই, হাসান হুসাইনের পেটে খাবার নাই, 3 দিন যাবৎ চুলায় আগুন জ্বলে না, তুমি কারে দাওয়াত দিতে চাও? আমি কেমনে খাওয়াবো? সম্ভব না। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয়ে স্বামী গো আমার দুলাভাই লোক দাওয়াত দিব, শত শত হাজার হাজার মানুষ, সব মানুষ দাওয়াতে খাইব, একটা মানুষ যদি খাওয়ার একটু কম হয় সে দুর্নাম করতে করতে বাড়িতে যাইব, কিন্তু আমি একটা মানুষের দাওয়াত দিতে চাই হাজার হাজার মানুষের চাইতো যিনি দামি, আমি একটা মানুষের দাওয়াত দিতে চাই যিনি হাজার মানুষের চাইতে উত্তম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আলী ডাক দিয়া কয়ে ফাতিমা তুমি কারে দাওয়াত দিতে চাও? কারণটা কি? বলে আমি এই মুহূর্তে দাওয়াত দিতে চাই আমার রহমাতাল লিল আলামিন নবীরে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবীরে দাওয়াত দিতে চাই। আলী ডাক দিয়া কয় ফাতিমা তুমি নবীরে দাওয়াত দিতে চাও কিন্তু আমার ঘরেতে খাওন নাই, নবীরে আত্মা বইরা খাওয়াবো এরকম তো খাবার আমার ঘরের ভিতর নাই। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা কান্দার কয় স্বামী গো আমি দাওয়াত দিব রহমাতাল লিল আলামিন নবীরে, আমার দাওয়াতে আসবে নবী, খাওয়াইতে পারলে আলহামদুলিল্লাহ, না খাওয়াইতে পারলেও আলহামদুলিল্লাহ। বলে কারণ কি? বলে আসবে আমার নবী, যদি না খাওয়াই আমার বাড়ির থেকে বের হইব আমার বাবা। কথা কোন ঠিক কিনা? মেয়ের বাড়ি বাবা আইব, যদি আমি খাওয়াইতে নাও পারি আমার বাপটা বাড়ির থেকে বের হয়ে যাইব, মেয়ের নামে দুর্নাম করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? ওয়াজ কি বুঝতেছেন আপনারা না খালি আমি একা একা করতেছি? এক হুজুর ওয়াজ করতেছে, ওয়াজ করে তামা তামা করে আলাইছে, সারা রাত ওয়াজ করছে। তে চাষটারের লোকজন সকালবেলা কয় কি হুজুর আইছিল রে, এ ফাটাফাটি। কয় কিসের ওয়াজ করছে? কয় ইউসুফ জুলেখার কাহিনী। কয় কীরকম? কয় খুব, হুজুরা কানছে, আমরাও কান্দে কান্দে স্টেজ ভিজা লাইছি। কয় ইউসুফ জুলেখার কাহিনী ভালো লাগছে? কয় হ্যাঁ। কাছে জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় তা তো জানি না। তাহলে এরকম ভাবে ওয়াজ শুনে কি লাভ হবো? ওয়াজ শুনতে হবে, ওয়াজ বুঝতে হবে। কথা কোন ঠিক কিনা? তাহলে মেয়ের বাড়ি বাপ আসবে, খাইতে দিলে আলহামদুলিল্লাহ, না দিলেও খাওয়াইলেও দুর্নাম করবে না, না খাওয়াইলেও দুর্নাম নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমা স্বামীরে ডাক দিয়া কয় স্বামী গো চলেন যাই রহমাতাল লিল আলামিন নবীরে দাওয়াত দিতে চাই। আল্লাহু আকবার কম। আমার নবীর দরবারে যায়। এইবার মা ফাতিমা দাঁড়ায়া গেছে গো, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায়া যায়। আমার নবী ডাক দিয়া কয় আলী এই মুহূর্তে আমার বাড়িতে কারণটা কি? এইবার আলী খাতুনে জান্নাত মা ফাতিমার ইশারা দিয়া ডাক দিয়া কয় বলো। এইবার আমার নবী একটা মুস্কি হাসি দিয়া ডাক দিয়া কয় আলী রে কি বলতে চাও? আমি নবী শুনতে চাই। আল্লাহু আকবার কম। আমার নবী ডাক দিয়া কয় আলী এইবার তুমি বলতে পারো। আলী ডাক দিয়া কয় রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আগামী জুমার দিন আপনি নবীর দাওয়াত আমার বাড়িতে আপনি নবী যাইবেন। খাতুনে জান্নাত মা ফাতিমা বলছে আপনি নবী গেলে খুব খুশি হব, আপনাকে দাওয়াত দিলাম। আল্লাহু আকবার। আমার নবী ডাকে দিয়া কয় আলী তোমার বাড়িতে আমি নবীর দাওয়াত দিলাম,
তোমার বাড়িতে আমি যাব তা তো হতে পারে না, আমি একা যাব না, আমার পুরা কাফেলা নিয়ে যাব। আল্লাহু আকবার কম। জ্বালা বাড়ছে না কমছে? জোরে কোন বাড়ছে না কমছে? একজনের খাবার নাই। এইবার আলী বলতেছে আমার ঘরে একজনের তো খাবার নাই। ফাতিমার ইশারায় বলতেছে আমি কি হইলো, কি করবে? আল্লাহু আকবার কম। বন্ধুরা রে খাতুনে জান্নাত মা ফাতিমা স্বামীর হাতটা ধইরা কয় স্বামী গো, কানে কানে কয় চিন্তা করবেন না, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করেন, ধৈর্যশীলদের সাথে আছে কে? জোরে কোন। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেথাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেথাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যায় দাঁড়ালো তরবারি, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেথাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেথাই গেলে একবার যেতে চাই বারবার। জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? এটা চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবীর দরবারে এইবার আমার নবী ডাকে দিয়া কয় আলী রে, তোমার বাড়িতে আমি নবী পুরা কাফেলা নিয়ে যাব। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় তো যাই হোক, আপনাদের মাদারীপুরে আমি এর আগে মাহফিল করে গেছি, ওই দিকে এদিকে আসিনি, তো এদিকে তো আমি নতুন নাকি গান। আর ইউটিউবে যারা দেখছেন আলহামদুলিল্লাহ। তো যাই হোক, ভিসা পাইনি, আমার বাংলাদেশের সাথে ইন্ডিয়ায় প্রোগ্রাম বেশি, কিন্তু ভিসার কারণে যাইতে পারি নাই। তা আপনাদের মাঝে যেহেতু আল্লাহ আনছে, সব কিছুর মালিককে আল্লাহ, এই যে দানের ব্যাপারে আলোচনা সামনে কিন্তু আসতেছে। আমার নবী সাহাবীদেরকে নিয়ে যাইব, আর ওই বাড়ির ভিতর পানি গরম চলবো, খাবার তো কিছুই নাই, এতগুলো মানুষ বসতে দিব কোথায়? লম্বা একটা ঘটনা, আমি ধীরে ধীরে বলবো। তার আগ মুহূর্তে যেহেতু এলাকায় এত সুন্দর একটা মাদ্রাসা করছেন, আর কিছু হোক বা না হোক, এই মাদ্রাসায় কোরআনের তালকিন চলে, কথা কোন ঠিক? আর কিছু হোক বা না হোক, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত চলে এই ছাত্ররা। আর এই মাদ্রাসায় যারা দান করে, যারা এই মাদ্রাসায় এই দানের লিস্টে নামটা লিখে পালাইছে, ওদের নসিব ভালো, কথা কোন ঠিক কিনা? আমি এই নসিব ভালো হোক এমন বান্দাদেরকে আমি দেখতে চাই। আজকের মাহফিলে কোন ব্যক্তিরা আছেন, হুজুর আমার কোরআনের আলোচনা ভালো লেগেছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সবার আগে কোরআন শরীফ কেমনে পড়লো, কেমনে সব পাইলো, আপনারা তো শুনতে পাইছেন, কথা কোন ঠিক কিনা? আপনারা এই আলোচনাগুলো শোনার পর আমল করবেন। ছাত্ররা সারা দিন কোরআন শরীফ পড়ে খতম করে, আর আপনি অল্প সময় 2 মিনিটের ভিতরে এই আমলগুলো করে, আর কিছু হোক বা না হোক 5 ওয়াক্ত নামাজের পরে এই আমলটা করবেন। যদি আমলটা করে আপনি যদি ওই দিন মারা যান, অন্য কোনো আমল আপনার কবরে যাক বা না যাক, আপনি যে পড়ছেন এটা আপনাকে দিতেই হবে, না দিলে আল্লাহর হাতে কথা আছে, কথা বল না কে?
আমি যেটা পড়ছি ওটা দেও, কথা কোন ঠিক কিনা? তে এই মাদ্রাসায় যারা নামটা লাগাইবেন, এমন কোন ব্যক্তি আছেন, এমন কোন ব্যক্তি আছেন যে আমি এই মাদ্রাসায় 1 লাখ টাকা দেব, এই মাদ্রাসায় একটা ভবন হোক? আমরা চাই কি চাই না? এই মাদ্রাসার ছাত্ররা আরও বড় হোক, এক সময় এই ছাত্ররাও এরকম আলোচনা করবে, দিনী আলো এরকমভাবে সরতেই থাকবে, কথা কোন ঠিক কিনা? তো যাই হোক, এমন কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি অল্প সময়ের ভিতর আমি কালেকশনটা শেষ করে আমি আলোচনাটা দেব। কারণ এই যে এতগুলো লোকের দাওয়াত দিছে, রাস্তার ভিতর যায় আলী রাদিয়াল্লাহু আনহু ফাতিমারে সিমটি দিয়ে কয়, কি করলা? নবীরে একা দাওয়াত দিতে চাইলে এখন তো পুরা কাফেলা নিয়ে যাইব, একজন রে খাবার তুমি সেই খাবারই নাই, আর পুরা কাফেলা নিয়ে গেলে কি হইব? খাতুনে জান্নাত মা ফাতিমা বলছিলেন, আপনি চিন্তা করবেন না, কারণ আমার বাবা কোনো সাধারণ বাবা না, আমার বাপটা হলো, আল্লাহ বলছো আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার বাপটা হলো রহমতের নবী। রহমতের নবী ভালো করেই জানে তার মেয়েটারে কোথায় বিয়ে দিছি, কথা কোন ঠিক কিনা? আমার নবী কাফেলা নিয়ে আসবে, আপনার কোনো চিন্তা নাই, কথা কোন ঠিক কিনা? কিভাবে আল্লাহ বরকত দেয়? বরকত দেওয়ার মালিক কে? আরেকটু জোরে কোন কে? আপনি যেই কোনো কাজ করবেন না কেন, আজকের এই আলোচনাটা বিসমিল্লাহর ফজিলত নিয়া, এই বিসমিল্লাহ বলে আপনি যে কোনো কাজ করবেন বিসমিল্লাহ বলে। আল্লাহ রাসূল বলছে, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজের ভিতর বরকত আছে, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের ভিতর বরকত নাই। আজকে আমাদের ঘরের ভিতর বরকত নাই, মা বোনেরা চাউল নেয়, বিসমিল্লাহ নাই, মা বোনেরা রান্না করে, আমল নাই, কথা কোন ঠিক কিনা? আমি আমলটা শিখে দিয়ে যাব। সবাই তো চাই খানায় কাবা ঝাড়ু দিতে, যদি এই খেদমতটাও করতে পারতাম জীবন ধন্য হতো। আমি মা বোনদেরকে বলবো, আপনার খানায় কাবা ঝাড়ু দিতে হবে না, আপনি এমন একটা আমল আছে যদি বাড়ির ভিতর করতে পারেন, তাহলে খানায় কাবা ঝাড়ু দিলে যেই সব আপনি বাড়ির ভিতর সেই সব পাবেন। তে ভাই কোন ব্যক্তি আছেন একটু খুব দ্রুত গতিতে 50,000 1 লাখ দেওয়ার মতো এরকম কোন ব্যক্তি আছেন? ভাই কই, একটু তাড়াতাড়ি দেরি করেন না ভাই, খুব তাড়াতাড়ি। যেহেতু আমি আলোচনাটা ধরছি, আলোচনাটা ফিনিশিং দিতে চাই, এজন্য খুব তাড়াতাড়ি আসবেন। আমি যখন উঠছিলাম মাহফিলে, প্যান্ডেলে কিন্তু লোক কম ছিল, এখন কানায় ভরে গেছে। আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। আমি নবীর পাগলদেরকে একটা শান গাবো, এর ভিতরে আপনারা যারা যারা টাকা দিবেন দ্রুত গতিতে চলে আসেন। ও নবীর প্রেমিকেরা আর দিশাগারাম নির্ভয় করে না প্রেম তো মরে না। আল্লাহু আকবার কর। ও নবীর প্রেমিকেরা আর দিশাগারাম নির্ভয় করে না প্রেম তো মরে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ভাই কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি 1 লাখ টাকা কে দিবেন একটু তাড়াতাড়ি? 1 লক্ষ দেওয়ার মধ্যে কে আছেন? 50,000 দেওয়ার মধ্যে কে আছেন? খুব তাড়াতাড়ি আসেন ভাই, আসেন। প্রথম কোন ব্যক্তি আছেন? আরে আপনি 1 লাখ টাকা আছে, 1 লাখে দিবেন, যে যেমন পারেন সামর্থ্য অনুযায়ী আপনি দিবেন। আপনার কাছে তো আর বলতে পারবো না যে এই টাকা আপনি বাধ্যতামূলক, এটা নয়, আপনার সামর্থ্য অনুযায়ী। তবে দেওয়ার মতো যার তৌফিক আছে সে অবশ্যই দিবেন। আপনি 5,000 পারেন, 10,000 পারেন, যে যা পারেন আপনার দ্রুত গতিতে। কোন ব্যক্তি আছেন 1 নম্বরে? আজকে 30 পারা কোরআনের কথা বলছি, আর আমি জানতে চাই আল্লাহ তাআলা আজকের মাহফিলে যেন যেই ব্যক্তিরা প্রথমে দান করবে, প্রথম পারার কোরআন শরীফের সব যেন আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয়। সবাই কোন আমিন। কোন ব্যক্তি আছেন? 1,000, 2,000, 5,000, 10,000, 50,000, যে যা পারেন দ্রুত গতিতে আসেন ভাই। ভাই এই একজন আর একজনের দিকে তাকাচ্ছেন, কারণ বুঝতেছি না, নাকি কষ্ট পাইতেছে? মানে আমার কথাই মনে হয় আপনারা কষ্ট পাইছেন। আমারা কিন্তু কমিটির পক্ষ থেকে যেভাবে বলছি আমি সেইভাবে আপনাদের মাঝে যাচ্ছি, এটা কিন্তু আমার ব্যক্তিগত চাওয়া নয়। আসেন দেওয়ার মতো, অবশ্যই দেওয়ার মতো আছে বিদায় আমাকে কিন্তু বলে দিয়েছে। ভাই লেখা কেউ লেখায় নাই?
আল্লাহু আকবার। আবার লোকও যদি চলে যাইতো তাও চিন্তা করতাম যে না আমার কথা মনে কষ্ট হয়েছে, ব্যাক লোক চলে যেতে, লোকও তো যাচ্ছে না, আবার টাকাও দিচ্ছে না, কারণটা কি বুঝতেছি না। হ্যাঁ না, ওয়াজ তো করবো, ওই ওয়াজ সামনে আরো করবো, ওয়াজ করে তামা তামা করে এলাম আজকে। তারপরে যুবকদের ওয়াজ আছে, মহিলাদের ওয়াজ আছে, মহিলাদের তো কিছু বলিই নেই, মহিলাদের যে দোষ এগুলো কি বলছি, ওগুলো বাদ রয়েছে, ওয়াজ তো অনেক আছে, ধীরে ধীরে আসবো। আসেন একটু দান করেন একটু তাড়াতাড়ি। ভাই দেওয়ার মতো কে আছেন? আচ্ছা, আর 1 লাখ 2 লাখ বুঝি না, 5 লাখ বুঝি না, 10,000 20,000 দেওয়ার মতো কেউ আছেন নাকি? কমিটির লোকজনের পক্ষ থেকে হলে একজন দাঁড়ান একটু তাড়াতাড়ি ভাই। হায় হায় আল্লাহ, কই হ্যাঁ 5,000 10,000 দেওয়ার মতো নাই, কই ভাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করেন। বড় দান নাই পিছনেই দিক, ছোট দানগুলি একটু আগে আসেন, দেওয়ার মতো কে আছেন? আসেন আসেন ভাই আসেন, এই 200 500 1000 যে যা পারেন, মানে আপনার সামর্থ্য যাই, যে যেমন পারেন সে তেমন দান করবেন। হ্যাঁ এটাই, যে যেমন পারেন। আমার কাছে 1 টাকা যে দিব হেও যে দামি, কোটি টাকা দিলে ওই একই দামি। নাম বলবে না? নারে তাকবীর, নাম বলবে না। একজন 1 লক্ষ টাকা জোরে কেন মারহাবা। গোপনে দান আর প্রকাশ্যে দান দুইটাই কবুল করে কে? জোরে কোন হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও জীবনেরি সব গুনাহ, মাফ কইরা দাও জীবনেরি সব গুনাহ। আল্লাহ তাকে দেখো রে মাওলা, তোমার আগে বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা, আল্লাহ 1 লক্ষ টাকা আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা করে দাও, বাইরে সাকা জানে বলে বরকত দিয়ে দাও। ও মাবুদ রে, যেই নিয়তে দান করেছে আল্লাহ তুমি তার মনে আশা পূরণ করে দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ গো একটা দানা যদি বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুলের মঞ্জুর করে নাও। সবাই কোনে আমিন আমিন। ওই আল্লাহ আমিন, ওই আল্লাহ আমিন, ওই আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি গো জামিন। আল্লাহ জানি না না জানি কারমা কবরের ভিতরে কান্দার কই বেটা রে, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ না জানি কারমা কান্দার কই বেটারে, তোদের কাছে একটা শাড়ির আবদার করি না ও বেটা, তোদের কাছে 1 প্লেট ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ যার মা নাই বাবা নাই রে আল্লাহ, আজকের দানের উসিলা করিয়া কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। সবাই কোনা আমিন। আল্লাহ তোমার আরেক বান্দা 50,000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও, বাইরে চাকা সাথে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ে দান করছে মনে আসে, আল্লাহ তোমার আরেক বান্দার নাম বলছে, আল্লাহ যেই নিয়ে দান করে আল্লাহ দানগুলিকে কবুল আর মঞ্জুর করো। সবাই কোনা আমিন। ভাই 10,000 দেওয়ার মধ্যে কেউ আছেন? 5-10 দেওয়ার মধ্যে কে আছেন?
এটা দ্রুত গতিতে, মানে যদি নগদ না থাকে বাকিতে দিবেন, পরবর্তী দিয়ে দিবেন। কারণ আমি নাই ওয়াদের পরে চলে যাবো, আপনারা তো আর যাবেন না, এলাকার মানুষই তো আপনারা নাকি। তাহলে আপনারা 5, 10 যে যা পারেন দেওয়ার মতো কে আছেন একটু দ্রুত হাতটা তুলে একটু নামটা লেখায় দেন ভাই। নগদে না থাকলে বাকিতে লেখা দিবেন। কোন ব্যক্তি আছেন? এটা এই পাগলদেরকে দেখতে চাই ভাই, আসেন আসেন। আল্লাহ তোমার আগে বান্দা, আল্লাহ তাকায় দেখো, জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা আল্লাহ বঙ্গবাজার থেকে নগদে 6,000 টাকা জোরে কান মারা হাওয়া। ও মাবুদ, যেই নিয়তে দান করছে আল্লাহ তোমার জানা বাকি নাই। আল্লাহ গো দান করছে 6,000 টাকা, আল্লাহ জীবনে করোনা পাকের ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের চাকা জানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আমার ব্যবসায়ী ভাইদের ব্যবসার মতো বরকত দিয়ে দাও আল্লাহ গো। যার মা নাই বাবা নাই রে আল্লাহ, আজকের দানের উসিলা করিয়া কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। সবাই বলে আমিন। হায় আল্লাহ তাকায়া দেখো তোমার আগে বান্দায় আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আমার সাগর উকিল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 10,000 টাকা। আল্লাহ জীবনে করে না পাকের ফাঁকা, আল্লাহ ঘুরে দাও পাকের চাকা, আল্লাহ সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ সেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আমার সাগর উকিল ভাইয়ের আব্বা আম্মা সবাই আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ ওই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আমার সাগর উকিল ভাইরে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ, দানের উসিলা করিয়া তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। সবাই বলে আমিন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। 40 দিনের আগে বাইর বহুতের নিশানি, 40 দিনের আগে বাইর মৌতের নিশানি, জন্দু দেবা আন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আমার মোতালেব ব্যাপারী ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 1,000 টাকা। আল্লাহ জীবনে করোনা পাকের ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের চাকা সাথে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ সেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ গো যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ গো তার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ ওই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। সবাই কোন আমিন। আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি গো আমিন। আর কোন ব্যক্তি আছেন ভাই 1,000 2,000 টাকা দিবেন, 500 টাকা দিবেন ভাই, খুব তাড়াতাড়ি 500 টাকা 1,000 টাকা দেওয়ার মতো কে কে আছেন? 30 পারা কোরআনের জন্য তো 30 জন মানুষ পাওয়া যাবে এতগুলো লোকের ভিতর। ভাই কোন ব্যক্তি আছেন ভাই একটু তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি 500 1,000 দেওয়ার মতো কারা কারা আছেন? একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি, নগদে না থাকলে বাকিতে দিবেন। আসেন ওখান থেকে হাতটা তুলে নামটা বলে দেন। আসেন ভাই। কি নাম? শহীদ হাওলাদার। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিল পেয়েছি, 2,000 টাকা নগদ দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার শহীদ হাওলাদার ভাই, তাহার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই। একটা আল্লাহ আমিন কোন। এটা কি নাম? আল্লাহ নজরুল ইসলাম ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই।
নাই। আল্লাহ তোমার এক বান্দা 2000 টাকা, আরেকজন 500 টাকা, আরেকজন 500 টাকা। আল্লাহ জীবনে করোনা বাকি ফাঁকা ঘুরে দাও, বাকি টাকা সানে মাল বরকত দিয়ে দাও। মাবুদ গো সেই নিয়ত দান করে আল্লাহ, ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ তুমি তো মনের খবর ভালো করে জানো। ও দয়ার আল্লাহ, এই দানের উসিলা করি আল্লাহ যারা মা নাই বাবা নাই আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ, কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। সবাই বলে আমিন। আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি হো আমিন। ভাই এটা কি নাম? ঠান্ডু ভাই। আল্লাহ আমার টান্ডু ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাবার বেড়া করছে, একটা কাম দান করছে 500 টাকা। আল্লাহ জীবনে করোনা বাকি ফাঁকা করে দাও, বাকি টাকা সানে মাল বরকত দিয়ে দাও। আল্লাহ সেই নিয়ত দান করছে, মনে আশা পূরণ করে দাও। একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে দাও। সবাই বলে আমিন। কি আমার মালের হাটের এক ভাই 5 বস্তা চাউল আল্লাহ গো কন্যাতে দান করছে, তোমার জানা বাকি নাই। ও মাবুদ গো, আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ তুমি তো রিজিক দাতা। আল্লাহ তোমার বান্দা মাদ্রাসার তালবে ইলমদেরকে খাওয়াইতে চায়। আল্লাহ 5 বস্তা চাউল দান করলো। আল্লাহ তোমার কাছে আমি ছোট্ট মানুষ একটা দরখাস্ত জানাই রে আল্লাহ, আমার ওই ভাইজানের আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ, এই ব্যক্তি মাদ্রাসার পাগলদেরকে আল্লাহ দুনিয়ার বুকে 5 বস্তা চাউল দান করে। আল্লাহ তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ, ওই কবরের ভিতর তুমি জান্নাতের খাবার পৌঁছায়া দাও। সবাই কোন আমিন। ভাই 1 বস্তা করে চাউল দিবেন, 2 বস্তা চাউল দিবেন। আরেক ভাই কি নাম? আল্লাহ তোমার আরেক বান্দা 2 বস্তা চাউল আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সানে মাল বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। ইউনুস কাকা 1 বস্তা। আল্লাহ টাকা দেবো আমার ইউনুস কাকা, আল্লাহ 1 বস্তা চাউল আল্লাহ কোন নিয়ত দান করে তোমার জানা বাকি নাই। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সানে মাল বরকত দিয়ে দাও। ও মাবুদ গো, কোন নিয়ত দান করে তোমার জানা বাকি নাই। আজকে দানের উসিলা করি আল্লাহ, যার পিতা মাতা নাই আল্লাহ কবরে শুয়ে আছে আল্লাহ, এই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। সবাই কোনা আমিন। আমারে কাফনে দেশে নবীজির নাম বলিস না রে, বলিস না। আমারে কাফনে দেশে নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার রক্তের বাদন তার স্বজন শোনো দিয়া নয়ন, সবার কাছে আমার শুধু একটাই আবেদন। আমার রক্তের বাঁধন তার স্বজন শোনো দিয়া নয়ন, সবার কাছে আমার শুধু একটাই আবেদন। আমি হঠাৎ করে গেলে মুরে কাঁদিস না, কেউ কাঁদিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আল্লাহ তোমার এক বান্দা 500 টাকা, আল্লাহ নগদে আরেকজন 100 টাকা, আরেকজন 500 টাকা। আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও, বাকি টাকা সারে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ তোমার আরেক বান্দা 1000 টাকা। ও মাবুদ কন্যাতে দান করে তোমার জন্য আল্লাহ আরেকজন 1000 টাকা। আল্লাহ গো তোমার পাগল বান্দারা আল্লাহ বৃষ্টির মতো টাকা দান করতেছে। আল্লাহ তোমার কি মায়া লাগে আল্লাহ, টাকা দেখো আরেক ভাই 100 টাকা। আল্লাহ গো মোতাহার ভাই 1 বস্তা চাউল আল্লাহ গো কন্যাতে দান করে তোমার জানা বাকি নাই। প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আব্দুর রব্বির বাপ মাদ্রাসার ছাত্র তলবে বাবা 1 বস্তা চাউল আল্লাহ কন্যাতে দান করে তোমার জানা বাকি নাই। আল্লাহ তোমার আরেক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান, আরেকজন 100 টাকা, আরেকজন 200 টাকা, আরেকজন 200 টাকা। আল্লাহ কন্যাতে দান করে তোমার জানা বাকি নাই। আল্লাহ যার পিতা